আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো পাকা পাকা টমেটো নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমি একটু লেটেই চলে এসেছি, অনেকে কিন্তু দেখিয়ে দিয়েছে। আর এতগুলি টমেটো দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি টমেটো দিয়ে কি বানাবো। আসলে সবাই অনেক দ্রুত, তো সবাই আগেই কিন্তু বানিয়ে ফেলেছে। টমেটোর যে সসটা আমি কিন্তু একদম শেষেই আছি, কারণ আমার ছোট বাচ্চা আছে। আসলে আমি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি না, আমার যখন যেটা দরকার হয় আমি তখনই সেটা করি, এই আর কি ব্যাপারটা। তো আমি কিন্তু খুব ভালো করে টমেটো গুলি ধুয়ে নিয়েছি, আর টমেটোর বোটাগুলি কিন্তু আমি ফেলে দিয়েছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা রেখে দিয়েছিলাম যে টমেটোর বোটাগুলি আমি ফেলে দিছি। তো টমেটো গুলি কিন্তু আমার বাজার থেকে আনার পরে আমি কিন্তু 3 দিন ঘরে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ভালোভাবে পেকে গেছে। তো পাকার কারণে কিন্তু আরো বেশি দেখতে সুন্দর লাগতেছে। আপনারা যারা বাজার থেকে টমেটো আনবেন 1-2 দিন ঘরে রেখে দিবেন, যেভাবে আনবে ওইভাবে রাখবেন, কারণ এখন তো শীতকাল, পচার কোনো চান্স নাই। সামনে যদি গরমকাল আসে তাহলে আবার রেখে পচে গেলে আবার আমার কে বলবেন যে কি বলছিল। তো যাই হোক, কথাটা বুঝিয়ে বলতে পেরেছি মনে হয়, বুঝতে পেরেছেন। তো টমেটো গুলি সব কেটে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি, এগুলি গলে যাবে। দিয়েছি বড় সাইজের রসুন, প্রায় 2টার মতনই দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা। আমার কাছে আদা এমনিও ছিল, কিন্তু আমি ভাবলাম যে এটাই দিই, যত আদা সিদ্ধ হবে ব্লেন্ডার করব এই টমেটো গুলি, তাহলে আর কোনো সমস্যা নেই। আস্ত দিলেও তো ব্লেন্ডারেই হবে, আর বাটাটা দিলেও একই। তো আমি আমার মতো করে বানিয়েছি, আর আমি একদমই সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো কিছু বাদ রাখতেছি না, যাতে করে আপনারা বুঝতে পারেন। আর আমি এখানে যে মরিচ, যে তেলে গুঁড়া করে নিই, ওইটা 2 চামচ দিয়েছি। আমার এই মরিচ গুলো অনেক ঝাল। তো লবণটা স্বাদ মতো দিয়ে চুলায় দিয়েছিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই, আপনারা কিন্তু দেখতে পেরেছেন পানি কিন্তু এখান থেকে অনেক উঠেছে, আরো উঠবে। তো ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 2-3 বলক দেওয়ার পরে কিন্তু এমন হয়ে গেছে। আর প্রথম যেহেতু আমরা পানি দিচ্ছি না, টমেটোটা চুলায় দেওয়ার পরে চুলার জালটা একদমই মিডিয়াম করে রাখতে হবে, যাতে করে এখান থেকে পানি উঠে আসে। এরপরে আমরা চুলার জালটা বাড়িয়ে দিব। তো আমার কিন্তু এগুলি হয়ে যাওয়ার পরে আমার কিন্তু অনেক সময় লাগছে ঠান্ডাটা করে নিতে। আর এখন তো দেখিয়ে দিলাম, আর আমি এখন এগুলি এই যে ব্লেন্ডারে দিয়ে নিব। আপনারা চাইলে ডাল ঘুটুন দিয়ে ঘুটে এরপরে ছাঁকনি দিয়েও করতে পারেন। আরেকটা কথা, আমি ওই সময় রসুন দিয়েছি, পেঁয়াজ দিই নাই। তো পেঁয়াজটা এখন দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনারা দিতে পারেন। সিদ্ধ সময় দিলেও হবে, এখন দিলে হবে, কারণ আমার কিন্তু এই টমেটোটা বানাইতে অনেক সময় লাগবে এখন এটা দেওয়ার পরেও। তো আমি এখন এটা ব্লেন্ডার পেঁয়াজ গুলি সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি, আপনারা বেশি বানাইলে বেশি দিবেন, কম বানাইলে কম বানাবেন। আর আমার এই আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন, টেস্টটা কিছুই দেওয়া লাগবে না, আর অনেক বেশি মজা হবে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে বলতে পারেন যে না কেমন হয়েছে, খারাপ হয়েছে কিনা ভালো হয়েছে আমাকে বলতে পারেন। আমি একদমই কখনো কোনো বিষয় নিয়ে একবারে এইভাবে বলি নাই গ্যারান্টি দিয়ে। তাই আজকে টমেটো সসটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আমার এই ভিডিওটা যে দেখবেন, যদি বানাইতে চান সেম এভাবে বানিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর কোনো কিছুই তেমন লাগে না, আমি আপনাদেরকে বলে দিব আমি কি কি দিয়েছি। সবার ঘরে কিন্তু রসুন থাকে, আদা থাকে, মরিচ থাকে, শুকনো মরিচ, এগুলি কিন্তু থাকে, লবণ। তো আমি কিন্তু এখন এই যে পেঁয়াজটা দিয়েও কিন্তু খুব ভালো করে এই যে চালনি দিয়ে চেলে নিচ্ছি। পেঁয়াজটা আমি ওই সময় দিতাম যখন আমার রসুনটা দিয়ে আমি সিদ্ধ দিয়েছি, তখন আমাদের রুকাইয়ে একটু ব্যথা পেয়েছে, ওর কাছে যেতে আমি আর এটা দিই নাই। আমাকে থাক, এখন দিব না, এটা আমি পরেই দিব, দেখি কেমন হয়। কারণ আগে কিন্তু আমি বানিয়েছিলাম, ওইটাও ভালো লাগছে। আর আজকে দেখতেছি আমি এখন পেঁয়াজটা দিয়ে দেখবো কেমন লাগে। নতুন একটা অভিজ্ঞতা এটা আর কি বলতে পারেন। তো আমি দেখে খেয়ে আপনাদেরকে একদম গ্যারান্টি সহকারে বলে দিব যে কেমন হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে, ঘন হয়েছে। আপনারা কিন্তু কেউ পানি দিবেন না, কারণ টমেটোর থেকে অনেক পানি উঠে, এইগুলি জাল করতে অনেক সময় লাগে। আর যদি এক্সট্রা পানি দেয় তাহলে তো 12টা আরো বাজবে, মানে আমার কথা বললাম আর কি।
তো আমি কিন্তু কোন রকমের পানি দেই না, একদম পানি ছাড়াই দিয়ে দিলাম এক টুকরা দারচিনি দিয়েছি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর কিছুই দিব না, দিয়ে দিব চিনি। যে যেমন ঝাল খান আর যে যেমন চিনি খান ওরকমের। আমাদের মরিচগুলি অনেক ঝাল, এই জন্য আমি চা চামচের 2 চামচ দিয়েছি। অনেক মরিচ আছে ঝাল কম, সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে দিবেন। চিনি কেউ বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ কম খেতে পছন্দ করেন। আমার মেয়ে তো মা টমেটো সসটা আমি বেশি খাবো, একদমই জন্য চিনি একদমই কম দিবা। তো ওর কথা অনুযায়ী আমি চিনিটা আমার মতো করে দিয়েছি, কারণ এটা একটু টক মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। তো জাল করে, আর আমি তো আপনাদেরকে বলি নাই যে আমি কয় কেজি টমেটো নিয়েছি। আমি 4 কেজি টমেটো নিয়েছি। মাশাআল্লাহ 4 কেজি টমেটোতে কিন্তু অনেকগুলি সস হয়েছে। আর এখন দিয়ে দিলাম ভিনিগার, আমি 1.5 কাপ ভিনিগার দিয়ে দিয়েছি, এটা শুধু ভালো থাকার জন্য। আর লবণটাও চেক করে দেখেছি, আমি যেরকম দিয়েছি মাশাআল্লাহ আমার আর দেয়া লাগে নাই লবণ। আমি ওই যে সিদ্ধর সময় যেটা দিয়েছি ওরকমেরই আর দেই নাই। তো আমি কিন্তু টমেটোতে আর কোনো কিছু ইউজ করি না, আমি যেগুলি করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো প্রকারের এই ব্যবহার করি নাই কর্নফ্লাওয়ার, আমি অন্য কোনো কালারও ব্যবহার করি নাই। আমি কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি, কোন রকমের আমি কোনো কালারই ব্যবহার করি নাই, কিংবা যে বিটরুট আছে ওইটাও ব্যবহার করি নাই। এরপরে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করি না, আমি শুধু আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি ওটা হচ্ছে কোন কিছুতে দিলে আর কি নষ্ট হয় না ওইটাই দিয়েছি, সিরকাটা দিয়েছি আর কি, যে যে নামে চিনেন। তো আমি ওইটাই আপনাদেরকে বলে দিলাম। তো এটা কিন্তু ধৈর্য ধরে আস্তে চুলার জলটা মিডিয়াম করে কিন্তু জাল করে নিলে সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসছে। তো আমারও তো ক্যামেরা ভালো নাই ভাই, আমার যেরকমের আসছে, আমার যেরকমের জিনিস আমি সেম ওইভাবেই দেখিয়ে দিয়েছি। তো লাইটের আলো আর মোবাইলের আলো দিয়ে যতটুকু এসেছে, তো আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়েছি আমি যেরকমেরই ওরকমেরই শেয়ার করেছি। আর আসছে রমজানে তো সস তো সবার বাসায় লাগে, আর দোকান থেকে কিনে খেতে আমি তো ফকির হয়ে যাবো, কারণ আমার মেয়েরা অনেক বেশি সস খায়। আর আমি কিছু রেসিপি বানাই রমজান উপলক্ষে, কারণ আমার মেয়েরা রোজা রাখে, ওদের জন্য একটু নাস্তার আইটেম গুলি করি, তো এখানে সস লাগে। আর বাজার থেকে যদি আমি কিনে এগুলি যদি বানাইতে যাই, আমি আমি একদম গরিব মানুষ। তো আমি যেভাবে বানিয়েছি পুরোটাই দেখিয়ে দিলাম, আপনারা চাইলে বানাতে পারেন, খেয়ে আমাকে বলতে পারেন যে কেমন হয়েছে। কথা আর বাড়াবো না, অনেক বলেছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো লেখা